বুঝলাম না মা কই গেছে, এখন আয় নাকি? এখনো তুমিও গুমরা মুখ কইরা থাকো। চুপ কর। আমার তো মনে হয় না তুই আমার মেয়ে। আমার পেটে ধরেছি তোকে, আমার মনে হচ্ছে না। দেখো মা, ভুল করা যা করছি, বলদ জামাইরে বিয়ে করছি ভালোবাসা, ওরে আমি ছাড়তে পারবো না। এখন কোনো পরামর্শ থাকলে তুমি আমারে দিতে পারো। আচ্ছা শোন, আমি তোর লেগে বুদ্ধির ভান্ডার খুললে বয়ে রয়েছি। শোন, আমি যা কমিটি শুনবি তা তো শুনবি না। মা তুমি কি কও? আমি না তোমার মাইয়া, শুনবো না কিসের জন্য? তুমি কইয়া দেখো একবার। তাহলে শোন, বলদ জামাই পাইছো, অহনে আমি যা কই মন দিয়ে শোন। বলদ জামাইরে ধইরা সারাক্ষণ কাজ করাবি, কাজ করাইতে করাইতে একেবারে বলদ বানিয়ে রাখবি, যেন তোর উপরে আর কথা না কইতে পারে, বুঝছো? মা তুমি এতক্ষণে নাই, এতদিন একটা ভালো কথা কইছো। এই বুদ্ধি পরামর্শটা তুমি আমার আগে কেন দাও নাই? সব কিছুই বুঝলাম, কিন্তু বেশি আটতে গেলে যাতে আবার সাইডা যাই, এর লেগে তো ভয়ে আসছি। কি সাইডে যাইব? আরে রাখ, তোরে বিয়ে করার জন্য ছেলেরা সিরিয়াল দিয়েছে, বান্ডিল বান্ডিল টাকার বান্ডিল নিয়ে বয়ে রয়েছে। তুই নিশ্চিন্তায় থাক, তুই খালি একবার হকবি, তোরে বিয়ে দিয়ে দেবো। তুমি এটা কেমন কথা কইলা? তুমি জানো যে সে বলদ, ঠিক আছে, তারপর আমি কিন্তু তার ভালোবাসে বিয়ে করছি। তার সাথে সারা জীবন কেমনে সংসার করবো এই বুদ্ধি দিছো, এটাও ঠিক আছে, কিন্তু তারা সাইডা যাওয়ার কথা তুমি আর একবারও কইবা না আমারে। আরে আমি তো কথার কথা বললাম। আচ্ছা ঠিক আছে, যেহেতু কথার কথা কইছো, এটাই পর্যন্তই থাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যেটা কইলাম ওটা মন দিয়ে করিস। মা তুমি যা বলছো সবকিছুই মাথায় রাখলাম। যাই, বলদটা কি করছে দেখি গিয়া। হ্যাঁ যা, ভালো থেকো। আচ্ছা যাক, একটা কাজের কাজই করলাম, মায়ের বুদ্ধি দিলাম, বলদটারে আরো বলদ বানাকে। যা আমি একটু রান্না করি। এই যে তুমি এখানে জমিদারের মতো বইসা আছো, তোমারে যে কইছিলাম যে বাথরুমটা ধোয়ার লেগে, ধুইছো? ইসরে আল্লাহ, আমি একটা মানুষ কয়টা কাজ করব? একটা মানুষ কয়টা কাম করবা মানে? কয়টা কাম করাই তোমারে দিয়া? তোমার সাথে বিয়া হয়ে আমার পুরো জীবনটা কিন্তু শেষ হয়ে যাইতেছে। শুনো, এই যত রাত্রে হোক না কেন বাথরুম পরিষ্কার করবা এখন। তা করবনি, সমস্যা নেই। শোনো, তোমার একটা কাম 3 বার করে বলা লাগে, তারপরও সেই কামটা স্বয়ং সম্পূর্ণ হয় না। এইবার যে যাবা, কাজটা যদি সম্পূর্ণ না হয় না, তার কিন্তু খবর আছে। যাও টয়লেট দিয়ে আসো। এই শোনো, কি হলো আবার? আমার কথা মতো চললে তোমার ভবিষ্যৎ ভালো হবে, বুঝতে পারছো? যাও। যাক, মার বুদ্ধি শুনে ওরা যদি চরকি কলের মতো নাচাতে পারি, তাহলে এই সংসার জায়গা জমি যা আছে সব আমার কবজায় আসবে। আর ও কখনোই আমার মুখের উপরে কথা বলতে পারবে না। উফ, ওর সাথে কথা বলতে যে আমি একবার টায়ার্ড হয়ে গেছি। যাই, একটু রেস্ট করি যে। মা কেমন আছিস? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। তুই মনে কদিন থাকবি? হ্যাঁ। তুই বলদটা নিয়ে আইছিস কেন? তুই জানিস না ওরা দেখলে আমার কেমন জানি করে? তুমি রাখো, আমি দেখতেছি। কি ব্যাপার, তুমি এখানে এখনো খাড়ায় আছো কে? যাও। শুনো, দূর থেকে আসলাম না জার্নি করে, ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে যাই। ওই ওর লেগে আমি কি রান্না করে রাখছি। শ্বশুর বাড়িতে আইতে নাইতে ভালো মন্দ গিলা চিন্তা ভাবনা না, হ্যাঁ? জিব্বা একবারে বড় হয়ে গেছে। হাবাইটা শোনা, বাড়িতে না ডাল ভাত রান্না করে রাখাইছি, ওইটাই যে গিলোগা। আর হ্যাঁ, একটা কথা শোনো, বাড়ির যে কামগুলা বাকি আছে, এই কামগুলা সব কিছু শেষ করো। বাড়ি তোর জন্য আমি কত কিছু রান্না করবো, তোর পছন্দের খাবার গুলো। চল ঘরে যাই। আচ্ছা ঠিক আছে।
মৌ, কেমন আছো? ভালো আছি ভাবি, তুমি কেমন আছো? বসো। ভালো আছি। তুমি আইসে শুনলাম, তাই তোমারে দেখতে এলাম। খুব ভালো করছো ভাবি, আমিও অনেক খুশি হইলাম আপনি আইছেন। তবে আমিও ভাবতেছিলাম যে আমি একা একা আছি, আপনার সাথে যে একটু দেখা করে আসমো। একদম মনের কথাটাই কইছো। আমারও বাড়িটা একবারে ফাঁকা ফাঁকা, তাই ভাবলাম তোমার লগে এসে দেখা করি, হ্যাঁ দুইটা গল্প করি। তোমারে দেখে না আমার অনেক ভালো লাগতেছে। তাই এখন কেমন আছো তুমি? ভাবি কেমন আর থাকমু, আবাল বলদ একটা জামাই নিয়ে আমার জীবনটা জ্বালাপালা হয়ে যাইতেছে। কখন মন চাইতেছে কখন কোন জায়গায় চলে যাবো কিছুই বুঝতে পারতেছি না। জামাই নিয়ে আবার কি হইলো? আসলে ভাবি তোমরা তো সবাই জানো যে ও একটু বোকা, সরল সোজা, প্রেম কইরা বিয়া করছি। এর লেগে মনে করো যে মাও আমাকে অনেক সময় দেখতে পারে না, তো কি করব, হাতে চড়ে ছাইড়া দিম। কি কও তুমি? স্বামী নিয়ে বিপদে আছো মানে? শুনো মৌ, এরকম করে কইতে হয় না। স্বামী না থাকার জ্বালা যে কি আর থাকার জ্বালা যে কি সেটা তুমি বুঝবা না। যার স্বামী নাই সেই বুঝে। আমার স্বামী নাই, আমি বুঝতেছি এটার জ্বালা কি। তোমার স্বামী আছে, সময় থাকতে এখনো কদর করো। আর যখন থাকবো না তখন বিপদে বাপ মা ভাই বোন আপনজন বলতে কাউরেই পাইবে না। দিন শেষে স্বামীটাই আপন। আচ্ছা ভাবি আপনি এগুলো কি কইতাছেন, একটু খুইলা কোন তো আমারে। তাইলে শুনো, ভাবি, কি অবস্থা, কেমন আছেন? জি ভালো আছি। ও, মালা গাঁথবেন, ফুল টুকাইছেন? মা, ভাবি আমি আইছি তো আপনার কাছে, আপনি মারে ডাকেন কে? জি আপনি কিছু কইবেন? ভাবি কইবার চাই কত কথাই, আপনিও ডাকেন না, আমিও সময় পাই না। আসলে কি ভাবি, আপনি যে এই বয়সে বিধবা হয়েছেন এটা মানে আমি কোনোভাবে মেনে নিতে পারতেছি না। এখন সত্য কথা কইলে কি ভাবি, আপনার আমার খুব ভালো লাগে। আপনি যদি একটু সায় দেন আমি বাড়িতে ম্যানেজ করতে পারি। আমি আসলে চাই আপনার একাকিত্ব জীবনটা আর একাকিত্ব না থাকে। ভাবি আপনি যদি রাজি থাকেন আর সত্যি আমি আপনার বিয়ে করবো চাই। আপনি কি এখান থেকে যাইবেন নাকি লোকজন ডাইকে আপনার এখান থেকে তাড়াইয়া দিব? না থাক, ওই লোকজন টাকা লাগবো না, আমি যাইতেছি। ভালো কথা কইলাম, ভালো লাগলো না, তবে ভাইবে দেখেন আমার কথাটা, ভাইবে দেখেন। হ, আপনিও ভাইবা দেখেন। কোনোদিন আমার বাড়িতে আইলে আপনারে আমি এইবারে এমন অপমান করবো যে আমার বাড়িতে সীমানায় কোনোদিন আইবেন না। আমি বিধবা হয়েছি দেখে আমারে নানান জনে নানান ভাবে কটু কথা শোনায়। শুনলা তো বোন, স্বামী না থাকার জ্বালা। স্বামী না থাকলে যে কত জনের জ্বালায়, কত বিরক্ত করে, কত নির্যাতন সহ্য করতে হয়, সেইটা একমাত্র আমি বুঝছি। আমার স্বামী নাই দেখা কতজনে আমার কত দিক দিয়ে নির্যাতন করছে, সব কিছু মুখ বুঝে সহ্য করছি। স্বামী যদি রিস্কাও চালায় না, তারপরেও শান্তি আছে, সম্মান আছে, সম্মান নিয়ে বাঁচতে পারবা। আর যদি একটা স্বামী না থাকে তাইলে মনে করো রাস্তাঘাটে ঠোকর খাইতে হইব, নানান জনে নানান কথা কইব, তোমার চরিত্রে দাগ লাগাইব, বিনা দোষে বিনা কারণে নানান লোকে নানান কলঙ্ক দিব। শেষ পর্যন্ত জাগরে তুমি আপন ভাবতেছো না, মা বাবা ভাই বোন কাউরে পাশে পাইবা না, তাদেরও সাথে টান পড়লে তারাও তোমারে কলঙ্ক দিব। তাই কই কি, স্বামীরে মূল্যায়ন করতে শিখো। সময় থাকতে সময়ের মূল্যায়ন না দিলে পরে আর কদর কইরা কোনো কিছু পাইবা না। এখনো সময় আছে, তোমার স্বামী যেমনই হোক তারে তুমি মাথায় তুলে রাখো। দেখো তোমারে কেউ কিছু করার সাহস পাইবো না। মাথার উপর ছাতা না থাকলে অনেক কিছু সহ্য করা লাগে। আমি যা সহ্য করছি তোমারে যেন তা সহ্য করতে না হয়। তুমি ঠিকই কইছো ভাবি, আমি এতদিন কিছু বুঝি নাই। আচ্ছা ভাবি, তোমার সব কিছুই আমি বুঝলাম, কিন্তু তুমি নাক ফুলটা কেন খুলো নাই?
এইটা এইটা আমার স্বামীর দেওয়া স্মৃতি। অনেকে আমার অনেক কথা কইছে, আমি এটা কেন খুলি না। শুনো, কথায় আছে না যে নিজের পেটে নিবারণ যদি নিজেরই করতে হয় তাহলে মানুষের কথা কানে দিয়ে কি করবা। আমিও জেদ ধরে এটা খুলি না, সে স্মৃতি তো, তাই আর কি। আচ্ছা মো, তাহলে আমি যাই, আমার আবার মেলা কাজ আছে। আচ্ছা ভাবি, সময় পাইলে আর একবার আইসো। তোমরা দেখছি আমার অনেক ভালো লাগতেছে, ভালো থেকো। মনে করে আইসো কিন্তু ভাবি। আচ্ছা আসমনি। ভাবি এটা কি বললো? আর আমি কিনা আমার মায়ের বুদ্ধি পরামর্শে আমার সহজ সরল জামাইটার সাথে এত অন্যায় অবিচার করছি। না, আমি যদি ক্ষমা চাই, আমি আমার স্বামীর কাছে যাই ক্ষমা চাই। কিরে মা, খাবি না? তোর পছন্দের খাবারগুলো রান্না করেছি। ইলিশ মাছ ভুনা করেছি, চিংড়ি মাছের মালাইকারি, আর মাংস, গরুর মাংস। খাবি না এখন? না মা, এই খাওয়ানগুলো না আমার গলা দিয়ে নামবো না। কেন খাবি না? কি হয়েছে তোর? তুই কি পাগল হয়ে গেছিস? হ, আগে পাগল আছিলাম, এখন ভালো হইছি। আচ্ছা মা, আমি তো তোমার নিজের সন্তান, তাই না? তাহলে তুমি কেমনে পারলা যে আমার কুবুদ্ধি দিয়া আমার সংসারটা ভাঙতে? সব দোষ এখন আমার, তোর কোনো দোষ নাই। তুই আমার কথা শুনলি কেন? তুই তো না শুনলেই পারতি। দোষটা আমারও কিছু ছিল, নাইলে আমি আমার সহজ সরল স্বামীরে ছাইড়া তোমার কথা মতো তোমার বুদ্ধি নিয়া তারে এত অত্যাচার করতাম না, দিনের পর দিন অবহেলা করতে পারতাম না। তোমার মতো মা যার ঘরে আছে না, তার সন্তানদের ভবিষ্যৎ একেবারেই অন্ধকার মা। আচ্ছা মৌ, তুই বলতো, যা কিছু করলাম তোর ভালোর জন্য করলাম, আর এখন তুই আমার দোষ দিচ্ছিস। সব দোষ আমার। হ্যাঁ, তুমি একটা স্বার্থপর মা, যে টাকা পয়সা ছাড়া কিচ্ছু বোঝো না। মোটা অঙ্কের টাকা যেখানে থাকবে তুমি সেইখানে আমারে বিক্রি করে দিতে চাও। চুপ কর মৌ, মুখে যা আসে তাই বলতেছিস। আমি তোর মা, আমি তোর ভালো চাই, সব সময়ের জন্য ভালো চাই। তুই আমাকে কেন ভুল বুঝছিস? না, তুমি আমার মা এটা ঠিক আছে, কিন্তু তুমি যে আমার ভালো চাও এইটা আমি মাইনা নিতে পারতেছি না। কেন জানো? ওই যে আমার স্বামীটা আছে না, হাবলাকান্ত হোক সে হাবলাকান্ত, তাকে আমি ভালোবাসে বিয়ে করছি, তোমার অমতে যায় বিয়ে করছি। আমি শুধু তোমার বুদ্ধির কারণে ওই মানুষটারে দিনের পর দিন কষ্ট দিয়ে আসছি, অবহেলা করছি, তাকে ঠিক মতো আমি খাইতে দিই না, শুধুমাত্র তোমার কথা শুনা। অনেক হইছে আর না। আর যেই মানুষটারে আমি এত কষ্ট দিছি, এত অবহেলা করছি, সেই মানুষটা তার জীবনের থেকেও আমারে বেশি ভালোবাসছে। তোমার কথা আর শুনবো না। ওই স্বামী নামক বট গাছটাই, ওইটার আমি সারা জীবন আমার মাথায় রাখবো। প্রয়োজনে ওর হাত পা ধইরা আমি মাপ চামো, যাতে আমারে ফিরাই নাই। কি হলো? মা এটা এরকম করতেছে কেন? পরে মনে হয় কেউ কিছু বলছে, কোনো পরামর্শ দিছে, না পাগলের মতন কেন করতেছে? যে স্বামীরে দেখতে পারতো না, মানে গাদার মতন খাটাইতো, তার জন্য দরদ উতলে উঠছে। উফ, এই মা, আমি মৃত্যুর আগ পর্যন্ত তোমার এই বাড়িতে কখনো কোনো দিন আসবো না, যতদিন না তুমি আমার ওই বলদ স্বামীটারে মাইনা না নিব। আরেকটা কথা তুমি মনে রাখো মা, আমি যদি আমার স্বামীর বিটায় মারাও যাই, আমার লাশটা তুমি দেখতে চাইবে না। শোন মা, যাস না। আমি কি করলাম বুঝতে পারতেছি। কি হলো? আর তুমি কাঁদতেছো কেন? কি হয়েছে?
তুমি আমারে মাফ করে দিও। কেন কি হয়েছে? আমি তোমার প্রতি অনেক অন্যায় অবিচার করছি। আদুর কি অন্যায় অবিচার করছে? আমি আসলে একটা অপদার্থ বউ তোমার। আমি আমার মায়ের কথা শুনে তোমার উপরে দিনের পর দিন অন্যায় করছি, অত্যাচার করছি। তুমি একটু বোকা দেখা তোমার উপর অন্যায় করছি। আমি এতদিন বুঝি নাই যে স্বামী হলো একটা মেয়ের অহংকার না, অলংকার। আর সেই অলংকারে আমি জায়গা মতো রাখতে পারি নাই, সব সময় অবহেলা করছি। আমি মইরা গেল জান্নাত পাবো না। তুমি তুমি আমারে মাফ কইরা দাও। শোনো, তুমি তোমার ভুলটা বুঝতে পারছো, আর ক্ষমা আর কি করব? কারণ বাড়ির কাজ দুজনে এখন থেকে মিলেমিশে করব, এটা সমস্যা নেই। আমি মৃত্যুর আগ পর্যন্ত তোমার সেবা করতে চাই। তোমার সেবা করতে করতে যদি আমার মৃত্যু হয়, আমি তাতেই খুশি। আর আজকের পর থেকে বাড়ির যত কাজ আছে সব আমি করব। তুমি রাজার মতো আমাকে হুকুম করবা, বউ এটা করো, বউ এটা করো, বউ আমার এটা লাগবো। আমি সব কাম করব তোমার কথা মতো। আর না রে পাগলি, এই জন্য কান্না করা লাগবে তোমাকে? বাড়ির কাজ দুজনে মিলে ঝেলে করবো, সমস্যা কি? মানছে কই না তোমারে বলদ? হ, আমার জামাই বলদ। আর এই বলদটারে নিয়ে আমি নতুন করে সুখের সংসার করব।